মানে অর্পণ, জলাঞ্জলি মানে জলের অঞ্জলি, তা দিয়ে আপনারা সাধ্য করেছেন। সেই পিতৃপুরুষকে ভক্তি চিত্তে প্রণাম করুন, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করুন। আপনাদের সামনে আগত শারদ উৎসব খুব ভালো কাটুক, ঈশ্বরকে সেসব জানান। জানি সবাই গিয়ে আরেকবার করে জলে পড়ে দিতে হবে, এগুলো খুলে দিই, সব খুলে দিতে হবে। কি বলবেন আজকের দিনে? আজকে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় সমস্ত বিশ্ববাসীকে এই মহালয়ার আগাম শারদ শুভেচ্ছা। প্রত্যেকেই ভালো থাকুন। এই পবিত্র দিনে সবাই দেবী চিন্তনে মগ্ন হন। মা জগজ্জননী আপনাদের প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আপনাদের জীবনে বর্ষিত হোক। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। জয় মা ভবতারিণী, জয় শ্রী শ্রী দুর্গে। তেলাবতী নদীর তীরে তর্পণ চলছে, বিভিন্ন ঘাটে প্রচুর এইটা কে নিয়েছিল? ছোটটা এই কুচিটা কে নিয়েছিল? আগে স্নান করতে হবে। হ্যাঁ দেখে জানা ডুবে নিয়ে ডুবে করতে হয়। মন্ডল বাবু চানটা করেন না, মন্ডল চান করা ডুবেই পড়ে দাঁড়া। বেশি নামবে না, এই স্নানটা সহজে করো নিমাই বেশি ইয়ে করবে, নামবে না। বিশাল স্রোত আছে কিন্তু পা টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ভালো রেস। সবাই মাটিটা বাহাতে নিয়ে লাও, গঙ্গা মাটি বাহাতে লাও, মাটিটা গঙ্গা মাটিতে লাও। না না মধ্যেরটা না, কোড়ে আঙুলে আগে। এইটা তো এইটা বাহাতে একটা, ডানাতে একটা, এইখানে একটা, বাহাতে একটা, এখানে এরকমই লম্বাটা জলে দিয়ে দিবেন। হ্যাঁ ওই যে হাতে মাটি নিয়ে নিন, হাতে গঙ্গা মাটি ওই যে রাখা আছে নিয়ে নিন। সবাই নিয়ে প্রথমে ওইটা মধ্যের আঙুলে করে, হ্যাঁ
বলছি এবার দিয়ে প্রথমে ওই আঙুলে প্রথমে টিকিতে পড়ো, মাটিটা নিয়ে মধ্যের আঙুলে করে মাটিটা বাঁ হাতে রেখে গুলে নাও, বাঁ হাতে মাটিটা গুলে নিয়ে মধ্যের আঙুলে করে টিকিতে পড়ো, টিকিতে পড়ার পর কণ্ঠে পড়ো, সব গোল গোল কণ্ঠে পড়ার পর ললাটে মানে কপালে পড়ো, দুই বাহুমূলে পড়ো, হৃদয়ে পড়ো, হৃদয় নাভৌ নাভিতে পড়ো, তথা পৃষ্ঠে পিঠে দাও, ডান পাশের কক্ষে দুটি, বাঁ পাশের কক্ষে দুটি দিয়ে ধুয়ে দাও। দেওয়া হবার পর বুকের কাছে হাত জোড়ো করে বলো নম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যং যশস্ব আয়ুষ্যং তিলকং মে তসিদতু। মাথায় ডান হাতটি দিয়ে তারপর বাঁ হাতটি রেখে বলো নম ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখাবন্ধং পরম মহম। ছেড়ে দাও। এবার হচ্ছে সামনে কষাতে করে জল নিয়ে নাও। হরিতকি সমেত হরিতকি রাখলেও এখন না নিলেও চলবে, নিলেও অসুবিধা নেই। তোমার ইয়েটা নিয়ে যাবো, ফুল নেবো নাকি ঠাকুরমশাই? কি দেবো? কি লম্বা কুচি, লম্বা কুশ ওই তো আছে তো। এই যে গেলাম না, দাও দাও দিয়ে দিচ্ছি। না না এটা নয়, এটাই দিয়ে দিই। লম্বা একটা করে দিয়েছো তো সবাই জলে? লম্বা না থাকলে বলো দিয়ে দিচ্ছি, লম্বা জলে দিয়ে রাখবেন। সবাই পেয়েছো তো? হ্যাঁ, দিয়ে হচ্ছে আপনারা হয়তো জল ডুবিলান, দিয়ে জলটা ডুবিয়ে ধরে বলুন এইভাবে তো ঠাকুর। হ্যাঁ হ্যাঁ ওইভাবে। এই কুমারের তুই মুখটা এই পাশে ঘুরিয়ে দে, জলটা ছোট দিকটা পূর্ব দিকে। হ্যাঁ, ওইটা দিয়ে বলো নম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যের নেতানি তীর্থানি অস্মিন তর্পণ কালে ভবন্তি হ। ওই সবাই জবা ফুল বা হলুদ ফুল সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। নিয়ে নিন, যে যেমন ফুল এনেছেন দিয়ে কপালের কাজ তুলুন ওই কষাটাকে তুলে ধরে বলুন নম এহি সূর্য সহস্রাংশো তেজরাসে জগৎপতে অনুকম্পয় মাং ভক্তং গৃহানার্ঘং দিবাকর এষ অর্ঘ পরম সাক্ষিণী ভগবতে শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবের উদ্দেশ্যে ওই জল ফুলটি আলোটি দর্শন করে দিয়ে দাও, যা সামনে দিয়ে দাও। ধুয়ে নাও তাকে পুনরায়, দিয়ে হাত জোড়ো করে ওই যে কষাকুচি ধরেই বলবে ওদের কাছে নিয়ে জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিম হন্তারিং সর্ব পাপগ্নং পনতোস্মি দিবাকরং। এবার জব নিয়ে নাও, সাদা ফুল নিয়ে নাও, যদি অন্য কালারের লালটা বাদ দিয়ে বাকি ফুল। জব তিল না, শুধু জব? জব জব, তিল নয়। বলো নম ব্রহ্মা স্তিপ্পতু, সামনে একটু জল ফেলো। বলো বিষ্ণু স্তিপ্পতু, জল ফেলো। বলো রুদ্র স্তিপ্পতু, জল ফেলো। বলো প্রজাপতি স্তিপ্পতু, জল ফেলো। বলো নম দেবা যক্ষাস তথা নাগা গন্ধর্বাপ সরসুরা ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তরব জিম্বগা খগা বিদ্যাধরা জলধারা তথৈবাকাশ গামিন নিরাহারশ্চ যে জীবা পাপে ধর্মে রতাশ্চ যে তেষা অপ্পা অনাঐতৎ দিয়তে সলিলংময়া। একটু জল সামনে দিয়ে দাও, বাস হয়ে গেছে। এবার জল ভর্তি করে নিয়ে নাও, দক্ষিণ দিকে ঘুরে যাও। যে কষাতে জলটা নেবে চেষ্টা করবে নোকটা যেন ওই জলের না ডুবে। যখন ডুবাবে নখ ডুবিয়ে, হ্যাঁ হর্তকিটা এইবারে না হলে তো হর্তকিটা তো শেষ কর্মের জন্য। হ্যাঁ, হর্তকিটা শেষের বার দিবেন। ওতে তিল তিল দিয়ে দিন, ফুল দিয়ে দিন, দিয়ে ঘুরে যান দক্ষিণ দিকে। তিল আর কি নেব? তিল, ফুল, তুলসী পত্র, জব দরকার নেই। এবারটা সাদা ফুল, সাদা ফুল। হ্যাঁ, বলুন নম। এবার কষা এইভাবে ধরবেন, কষাটাকে পিদিরি তীর্থ দিয়ে এই দুটো আঙুলের ফাঁকে দিয়ে ধরবেন, তলায় বাঁ হাতটা দিবেন এইভাবে। ডান হাতে ধরুন তো, ডান হাতে ধরো দাসবাবু, ডান হাতে ধরো, ওইটা তুমি বাঁ হাতে ধরেছ, তলায় বাঁ হাতটা দাও, ডান হাতের নিচে ওইভাবে। বলুন নম আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহন্ত পঞ্জলিং। জল ফেলুন 3 বার।
এবার বলুন শ্রী বিষ্ণুর নমঃ জল প্রয়োজন হলে জল নেবেন। শ্রী বিষ্ণুর নমঃ আশ্বিনে মাসি কৃষ্ণে পক্ষে মহালয়া অমাবস্যায়াং তিথৌ। গোত্র বলুন, যে যার গোত্র বলার পর বলুন পিতা, বাবার নাম বলুন, বলে দাস তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার জল দিন বাবার উদ্দেশ্যে। আবার যে যার গোত্র বলুন, বলার পর বলুন পিতামহ, দাদুর নাম বলুন, বলার পর বলুন তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার দাদুর উদ্দেশ্যে জল দিন। প্রয়োজন হলে জল নিবেন, ফুল নিবেন, তুলসী পাতা নিবেন, যাদের প্রয়োজন হলে জল ডুবাতে পারেন, অসুবিধা নেই। আবার বলুন যে যার গোত্র বলুন, বলার পর বলুন প্রপিতামহ, দাদুর বাবার নাম। নাম না জানা থাকলে বলবেন প্রপিতামহ দাস তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার জল দিন। এবার আপনার মামা বাড়ির গোত্র বলতে হবে। মামা বাড়ির গোত্র না জানা থাকলে কাশ্যপ গোত্র বলতে পারেন। বলুন গোত্র বলুন, বলার পর বলুন মাতামহ, মামা দাদুর নাম বলুন, বলার পর বলুন তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার জল দিন। দিয়েছেন। আবার বলুন মামা বাড়ির গোত্র বলুন, বলুন তিপ্ততামে তৎ, মামা দাদুর বাবার নাম। নাম না জানা থাকে তাকে বলে প্রমাতামহ। শুধু প্রমাতামহ বললেও হবে। প্রমাতামহ দাস তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার জল দিন। আবার গোত্রটি বলুন, মামা ঘরের গোত্র নাম না, মামা ঘরের গোত্র জানা না থাকলে কাশ্যপ গোত্র বলুন, বলার পর বলুন বৃদ্ধ প্রমাতামহ তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার জল দিন। এবার যাদের মাতা গত হয়েছেন তারা বলবেন, যাদের মাতা আছেন তারা বলার দরকার নেই। বলার পর বলুন গোত্র বলুন, বলে দাসী বলবেন, মায়ের নাম বলে দাসী তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার দিন। এবার হচ্ছে আপনার ঠাকুমার নামে দিতে পারেন। ঠাকুমার নামে জল দিয়ে যাদের গত হয়েছে ঠাকুমা তারা বলবেন। বলবেন যে যার গোত্র বলুন, বলার পর বলুন পিতামহী দাসী তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার দিন। আবার বলুন নম। গোত্র বলুন ঠাকুমার শাশুড়ি, এটা সবাই দিতে পারেন, তিনি গতই হবেন, অনেক ব্যাপার। বলুন তিপ্পত্ত মেতৎ পিতামহ্যা সতিলোদক তস্मै নাম। পরে কি 3 বার হয়েছে। এবার কেউ যদি কারো কাকা টাকা এইসব দিতে চান বা কোনো অন্য কোনো নামে দিতে চান, সেই নাম গোত্রগুলি বলতে হবে। তার নামটি গোত্র বলুন, বলার পর বলুন তিপ্পস্য মেতৎ, তার নামটি বলুন, বলে দাসী বা দাস যেটা হবে বলবেন, বলে তিপ্পস্য এ তত্ত্বে সতিলোদক তুভ্যং নাম। 3 বার জল দিন। এবার মন্ত্রের দ্বারাই জল দিন, তাতেই সবাই তৃপ্তি লাভ করবে। বলুন নম অগ্নি দগ্ধাশ্চ যে জীবা দগ্ধা কুলে মম ভূম দত্তেন তৃপ্পন্তু তৃপ্তাজান্তু পরাঙ্গতিম। ওই জলটায় যে আপনাদের বংশে অগ্নির দ্বারা দগ্ধ হয়েছে, নাম জানা অজানা নাই থাকুক, তাদের উদ্দেশ্যে ভক্তি দিতে জল দিয়ে 3 বার। আবার এই মন্ত্রটা দিয়ে জল দিতে হবে। আবার জল প্রয়োজন হলে ডুবাবেন। বলুন নম যে বান্ধবা অবান্ধবা যে অন্ন জনমনি বান্ধবা তে তৃপ্তে অখিলাং জান্তু যে চস্মৎ তয়কাঙ্ক্ষিন। 3 বার জল দিয়ে দিন। হয়েছে। এবার এই মন্ত্রের দ্বারা সমস্ত ব্রহ্মলোক থেকে ইহলোক সবাই তৃপ্তি লাভ করবে। মন্ত্রটি বলুন নম আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্পতু। এই জলের দ্বারা সবার তৃপ্তি লাভ হোক এই কামনা করে কপালে হাতটি ঠেকিয়ে সেদের উদ্দেশ্যে আপনি ভক্তিভাবে জলটি প্রদান করুন।
দেওয়ার পর আপনারা কষাকুষিটা রেখে দিন। রেখে দেওয়ার পর গামছা বা উড়ুনি গলায় যেটার গায়ে দিয়ে আছেন সেটাকে ভিজিয়ে নিন, তার ডগাটা ভিজিয়ে এনে ওখানে টিপতে হবে। বলুন নম যে চশমাকং কুলে জাতা অপুত্রা গোত্রিণমৃতা। তাহলে তুমি যেটা পরে আছো গামছা আনো এনেছে হয়েছে। বলুন নম যে চশমাকং কুলে জাতা অপুত্রা গোত্রিণমৃতা তে তিপ্পন্তু ময়া দত্রং বস্ত্র নিষ্পীড় নোদকং। জলে টিপে দাও ওখানে। হয়েছে। এবার দক্ষিণ দিকে হাত জোড়ো করে পিতৃপুরুষকে প্রণাম করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা নম পিতৃন নমস্তে দিবি যে চমূর্তা সদা ভুজ কাম্যফলা ভি সন্ধৌ প্রদান শক্তা সকলে ইস্পিতানাং বিমুক্তিদা যেন ভি সংহিতেষু। তাদের উদ্দেশ্যে প্রণাম করুন। যাদের মাতা গত হয়েছেন তারা এই মন্ত্রটি বলবেন, বাকিদের বলার দরকার নেই। বলুন নম ভূমির গরীয়সী মাতা স্বর্গাদুচ্চ চরপ্রীতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর উদ্দেশ্যে প্রণাম করুন। এবার আপনারা পূর্ব দিকে ঘুরে যান। কষার মধ্যে হরিতকি তিল ফুল জল নিয়ে নিন, বাঁ হাতে করে নিন, ডান হাতটাই করে চাপা দিয়ে রাখবেন উপরে। তিল জব হরিতকি তুলসী ফুল যা আছে লিন ওতে নিয়ে জলটা সাদা ফুল না লাল ফুল? সাদা ফুলই দিলেন, লাল একমাত্র সূর্যের নিয়ে বাঁ হাতে নিয়ে ডান হাতটা চাপা দিন। বলুন শ্রী বিষ্ণু, মুখটা শুরু দিকটা পাশে রাখুন, হ্যাঁ চাপা দিয়ে বলুন শ্রী বিষ্ণুর নম অদ্য আশ্বিনে মাসি কৃষ্ণে পক্ষে মহালয়া অমাবস্যায়াং তিথো। যে যার গোত্র বলুন, নিজের নাম বলুন। বলে দাস বলো কৃতেস্মিন তর্পণ কর্মণি যদ বৈগুণ্যং জাতং তদ্দোষ প্রশোভনায় শ্রী বিষ্ণু শরণমহং করিষ্যে। একটু সামনে জল ফেলো। এই যে তর্পণ করতে গিয়ে যে ভুল ভ্রান্তি ত্রুটি হয়েছে তার নিবারণের জন্য ভগবান বিষ্ণুর নাম 10 বার মনে মনে করো। নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু বলো। হয়ে যাবার পর বলবেন নম, ওটা নামিয়ে রেখে দেবেন। দিয়ে বুকের কাছে হাত জোড়ো করে জলটা রেখে দিন না, পরে শেষের বারে দিয়ে দেবেন। বুকের কাছে হাত জোড়ো করে বলুন নম যত সাঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা সাঙ্গং ভবতু তৎসর্বং হরের নামানুকীর্তনাৎ। নম শ্রী হরি, নম শ্রী হরি, নম শ্রী হরি। নম অজ্ঞানাৎ যদি বা মোহাৎ প্রচ্ছবেতা হরে সুযৎ স্মরণাদেব তদ্বিষ্ণু সম্পূর্ণ সাত দিতি শ্রুতি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নমঃ। পিতৃপুরুষকে প্রণাম করুন, ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, তাদের আত্মার ঊর্ধ্বগতি হোক এই প্রার্থনা করুন। আর সবাই তাদের কাছে মঙ্গল প্রার্থনা করে আগাম শারদ শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, মায়ের কাছে যার মনোবাঞ্ছা জানান। হাতের কুশগুলা খুলে ফেলুন, যে জলের ডুবে পূর্ব দিকে মুখ করে স্নান করে যে যার উঠে পড়ুন। আচ্ছা আর কে আজ নেই তো? ফিনিশ করে দিচ্ছি। হ্যাঁ